গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রীরা, আবার চলে এসেছি তোমাদের সামনে নবম শ্রেণীর করভাস গল্পটি নিয়ে। আজকে নবম শ্রেণীর সহায়ক পাঠে সত্যজিৎ রায়ের লেখা যে করভাস গল্পটি আছে, সেখানে একটা কেন্দ্রীয় চরিত্র ছিল প্রফেসর শঙ্কু, যিনি একটি যন্ত্র বানিয়েছিলেন। আমরা সবাই জানি যারা টেক্সট পড়েছি। তো সেই যন্ত্রটার নাম ছিল কি, অরিনিথিন যন্ত্র। এই যন্ত্রটা কী কাজের জন্য তিনি আবিষ্কার করেছিলেন না, তার পোষা কাক করভাসের শিক্ষার ব্যবস্থা করার জন্য। তো দেখো, এখানে প্রশ্নটা বলেছে, আমার অরিনিথিন যন্ত্র আজ তৈরি শেষ হলো। যন্ত্রটির পরিচয় দাও ও যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো, এই প্রশ্নের উত্তরটা নিয়ে। তো দেখো কি লিখবে। প্রথমে অরিনিথিন যন্ত্রের বর্ণনা। সত্যজিৎ রায়ের করভাস গল্পে প্রফেসর শঙ্কু পাখিকে পড়ানোর জন্য এই অরিনিথিন যন্ত্রটি তৈরি করেছিলেন। তিনি চেয়েছিলেন এই কাজের জন্য তৈরি যন্ত্রের গঠন এবং কার্যপদ্ধতি সরল হোক। এই যন্ত্রটির দুটো অংশ, একটি অংশ খাঁচার মতো, তাতে পাখি থাকবে, আর এই খাঁচার মধ্যেই এই খাঁচার সঙ্গে দ্বিতীয় অংশে একটা বৈদ্যুতিক যোগ থাকবে। এই দ্বিতীয় অংশে থাকবে জ্ঞান আর বুদ্ধি, যেটা কিনা চালিত হবে পাখির মস্তিষ্কে। এই গেল আমার অরিনিথিন যন্ত্রের পরিচয়। তারপর বলছে যন্ত্রটির কিভাবে ব্যবহার হবে। তো দেখো, এবার পয়েন্টস করবো যন্ত্রের ব্যবহার বলে, তার ভিতরে লিখব, অরিনিথিন যন্ত্রটি তৈরি শেষ হলে সেটি টেবিলে রেখে দরজা খুলে দিলে প্রফেসর শঙ্কুর পছন্দের কাকটি নিচে থেকেই লাফাতে লাফাতে যন্ত্রের ভিতর ঢুকে পড়ে। এর থেকেই বোঝা যায় যে কাকটির শেখার আগ্রহ ছিল প্রবল। প্রফেসর ঠিক করলেন প্রথমে কাকটিকে ভাষা শেখাবেন, তাই তিনি সহজ বাংলা দিয়েই তার শিক্ষা শুরু করলেন। শেখাবার সমস্ত বিষয় যন্ত্রটিতে আগে থেকেই রেকর্ড করা ছিল, শুধু বোতাম টিপে দিলেই তা চলতে শুরু করে। আশ্চর্যের কথা হলো, যন্ত্রটির ব্যবহারের শুরুতে বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসত, আর সঙ্গে সঙ্গে তার নাড়াচড়াও বন্ধ হয়ে যেত। কাকের মতন ছটফটে পাখির পক্ষে এটা প্রায় অস্বাভাবিক আচরণ। এভাবেই প্রফেসর অরিনিথিন যন্ত্রের ব্যবহার শুরু করেন। এই উত্তরটাই লিখতে হবে। খুব সহজ সরল ভাষায় উত্তরটা তোমাদেরকে দিলাম আলোচনা করে। তো তোমরা আশা করি শুনে মুখস্থ করতে কতটা লাগবে জানি না, এটা মানে মুখস্থ করার থেকে শুনলেই মোটামুটি মনে থাকবে, এতটাই সহজ সরল ভাষা এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি ভিডিও। পরের দিন চলে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, অন্য কোনো আরেকটা এই করভাস গল্প থেকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণের জন্য টাটা।